ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন ভারতী বর্মনের ঘনিষ্ঠ আত্মীয়া তথা স্থানীয় তৃণমূল নেত্রী সুজাতা বর্মনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ব্যবসা ও স্বনির্ভর কর্মসংস্থানের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই গোষ্ঠীকে ঋণ দেওয়া হয়েছিল। সম্প্রতি ৩০ সদস্যের এই গোষ্ঠীর সদস্যরা জানতে পারেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৫৪,০০০ টাকা কাউকে না জানিয়েই তুলে নেওয়া হয়েছে। অভিযোগ, গোষ্ঠীর সভানেত্রী সুজাতা বর্মন অন্য সদস্যদের আধারের লিঙ্কড মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে ওই অর্থ উত্তোলন করেন। ঘটনা জানাজানি হতেই সোমবার ক্ষুব্ধ সদস্যরা অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের মুখে সুজাতা বর্মন টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং এলাকাবাসীর চাপে পড়ে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে হাত জোড়ো করে ক্ষমা চান। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নজর রাখছিলাম ধূপগুড়ির দিকে। স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ। ধূপগুড়িতে গণবিক্ষোভের মুখে টাকা ফেরত দিলেন, ক্ষমা চাইলেন তৃণমূল নেত্রী। ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন ভারতী বর্মনের ঘনিষ্ঠ আত্মীয়া তথা স্থানীয় তৃণমূল নেত্রী সুজাতা বর্মনের বিরুদ্ধে। গ্রুপ এবং কিভাবে টাকা তোলা হলো কি জানেন? তিরিশ জনের গ্রুপ, 30 জন মেম্বার, তার থেকে 6 জন পদে আছি। আর আমাদের এখন টাকা ছিল ৫৩,৪৩৬ টাকা। আপনি কোন পদে আছেন? আমি সভানেত্রী। তো কিভাবে টাকা তুললো? আপনি সভানেত্রী সই ছাড়া বা আঙুলের ছাপ ছাড়া কিভাবে টাকা তুললো? আপনার সই বা ছাপ ছাড়া কিভাবে টাকা তুললো? মোবাইলের আধার লিঙ্ক করে ওটিপি দিয়ে টাকাটা তুলে। এটা কনফার্ম? আমি মোবাইলে মেসেজ আসছে। টাকাটা কে তুললো? কার দিকে অভিযোগ? টাকাটা কে তুললো? আমাদের দলের সভানেত্রী। সভানেত্রীর নাম কি? আপনার গ্রুপে কত টাকার নিয়ে সমস্যা? আমাদের গ্রুপে ৫৩,৪৩৬ টাকা নিয়ে এসে সমস্যা হয়েছে। কতদিন ধরে গ্রুপ করেন? আমরা অনেক দিন ধরে করতেছি। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছিল যে গ্রুপে না লোনের না, টাকা এরকম থেকে? ঘটনা আমাদের এটা ফার্স্ট হইলো। এটা সিস্টেমের বাইরে চলে গেছে, তো এটা সিস্টেমের বাইরে চলে গেছে। এর আগেও কি এভাবে টাকা তোলা হয়েছিল মনে হয়? যে একটা গ্রুপ হলে 10 জনের গ্রুপ হয়, কারো সাক্ষী ছাড়া এভাবে টাকা তোলা যায়? না, যায় না। কিভাবে টাকা তুললো? উনি সে আধার লিঙ্ক করে রাখছিল, আধার লিঙ্ক করে আধার সে অনলাইনে এসে টাকাটা। আধার ওটিপির সাহায্যে টাকা তুলে নিয়েছিল। আজকে আমাদের যে সংঘ আছে, ঠিক আছে, সেলফ হেল্প গ্রুপ, সে মহাসংঘের একটা বড় ফান্ড আমাদের অ্যাকাউন্টে থাকে। সেই সংঘের সাথে এরা জড়িত আছে, আমিও আছি। উনি আমাদেরকে না জানিয়ে 3 তারিখে, সুজাতা বর্মন, 2 তারিখ 3 তারিখ না জানিয়ে ফিঙ্গার দিয়ে উনি টোটাল টাকাটা উঠিয়ে নেয় এবং 53,400 কত টাকা, হ্যাঁ, উঠিয়ে নেয়। এখন আমাদের অ্যাকাউন্টে মাত্র 24 টাকা আছে, ঠিক আছে। এটা কবে জানতে পারে? ও আমরা 2 দিন আগে জানতে পারি যে এরকম ওনারা আমার কাছে আসে। 3 তারিখে ওনারা ব্যাংকের বইটই নিয়ে যখন দেখে টাকা নীল, কোনো টাকা নেই, তখন আমার কাছে আসে। তারপর আমি আজকে ওনার সাথে আলোচনায় বসি যে আপনি যদি এই ভুল কাজটা করেন টাকাটা রিটার্ন দেন। উনি আমাদেরকে গরম দিচ্ছে, উল্টা আমাদের গরম দিচ্ছে, ঠিক আছে, যে কেশিয়ারকে আরও ব্লেম দিচ্ছে যে তুই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছিস। হ্যাঁ, গোষ্ঠীর উপসংঘ। তো আমরা তখন ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি মানছে না, টাকাটা উঠিয়ে নিয়েছে। তারপর আমরা প্রশাসনকে খবর দিই যে এই টাকাটা তো আমাদের লাগবে, যেহেতু সরকারি টাকা, তাই না।